মা, আমায় দেখেছো? হ্যাঁ বাবা, এদিকে এসো। বাপ রে, এত ছবি কার? তোমার বিবাহের জন্য পাত্রী পছন্দ করছি বাবা। মা, আবার তুমি এসব নিয়ে? না বাবা, আমি তোমাকে বিব্রত করতে চাই না। তুমি শুধু এর মধ্যে থেকে একটি পাত্রী পছন্দ করে দাও। কি হলো বাবা? বাহ, এ তো আমাদের পাশের রাজ্যের রাজকন্যা সোনালি। ঠিক আছে বাবা, আমি আজকেই দুধ পাঠাচ্ছি। কি হলো সোনালি মা, কিছু বলো। বেশ, আমি রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে সোনার পাখি এনে দিতে হবে। সে তো সোনার একটা গড়িয়ে দেওয়াই যায়। না না বাবা, এ পাখি সোনার হলেও জীবন্ত। বেশ, আমি তবে তোমার কথা মতো পত্র লিখে দিই। কিন্তু কোথায় পাওয়া যায় এই সোনার পাখি? রাজকুমার, সে এক ভয়ঙ্কর স্থান। কোথায় মন্ত্রী, বলো আমায়। দেখো রাজকুমার, সেই সোনার পাখি আছে উত্তরের বরেন্দ্র জঙ্গলের গুহায় তারেন্দ্র রাক্ষসীর কাছে। সেই জঙ্গল যেমন ভয়ঙ্কর, সেই রাক্ষসীও অতি ভয়ঙ্কর। সে পশু থেকে মানুষ কাউকে ছাড়ে না। বেশ, আমি যাব। সে কি কথা? না না, রাজকুমারীর তো আর অভাব নেই বাবা। না মা, আমার তাকে ভালো লেগেছে, আর তার জন্য আমি সব করতে পারবো। বেশ, আমি তবে আয়োজন করছি। না মন্ত্রী, আমি একাই যাব। কাল ভোরে যাত্রা করব চিতুকে নিয়ে। বাপ রে, বেশ গভীর জঙ্গল। না, ঘোড়া নিয়ে কিছুতেই এই গভীর জঙ্গলে ঢোকা যাবে না। তুই বরং এখানে থাক, বুঝলি চিতু? আমি ফিরে আসব। কে কে আসে? কার গন্ধ? মানুষের গন্ধ। জীবন্ত মানুষ। কি তুই কে? কেন এসেছিস এখানে? প্রাণের মায়া নেই বুঝি? আমি আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমি শুধু সোনার পাখি চাই। সোনার পাখি? হা 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 হা। দয়া করে আমাকে সোনার পাখি দাও। তুমি যা চাইবে আমি তাই দেব। তাই নাকি? যা চাইবো তাই দিবি? হ্যাঁ, দেব। তাহলে আমায় কালো নেকড়ে এনে দে, দেখি তোর কত ক্ষমতা। নেকড়ে? কোথায় পাওয়া যায় সেই নেকড়ে? ওই যে দেখছিস জঙ্গল, ওই জঙ্গল হচ্ছে উত্তর বরেন্দ্রের সব থেকে গহীন জঙ্গল। সেখানেই আছে এক কালো জ্যান্ত নেকড়ে। পারবি তাকে ধরে আনতে? পারবো, পারবো, আমাকে পারতেই হবে। মনে রাখিস, না পারলে কিন্তু আমি তোকে ধরে আমার মুখে গিলবো। বেশ বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। যা যা যা, নিয়ে আয় কালো নেকড়ে। সেই নেকড়ে পেলে আমার ক্ষমতা আরো বেড়ে যাবে। বাপরে, এদিকে জঙ্গল তো আরো গভীর। এমন গভীর জঙ্গলে শিকার করতে আসাও সম্ভব নয়। এই জঙ্গলে কোনোদিন কোনো মানুষ এসেছেই বলে তো মনে হচ্ছে না। বাপরে, এবার মনে হয় মাটির দিকেও দৃষ্টি রাখতে হবে। আর সাথে কোনো অবহেলা জন্তুর যেন ক্ষতি না হয় সেটাও দেখতে হবে। এই যা যা, হুশ হুশ, যা যা। কি কামড়াচ্ছে আবার? পিঁপড়া। আরে, চলে গেছে। ওটা 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 কি নড়ছে? না না, তোমাকে ছাড়লে আমি আমার ভালোবাসার মানুষটাকে পাবো না। আমি তোমাকে তাড়ানো রাক্ষসীর কাছে নিয়ে যাব। তাড়ানো রাক্ষসী, তাড়ানো রাক্ষসী আমাকে খেয়ে ফেলবে। আমার বাচ্চা দুটো তখন কি হবে? জানি না, বাচ্চা দুটো বড় কষ্ট পাচ্ছে। না না না, সন্তানের কাছ থেকে মাকে ছিনিয়ে নিয়ে যাওয়া ঠিক নয়। এ অন্যায়। তাহলে সোনালি পাখি আমার আর পাওয়া হলো না, আর সোনালিকেও। সোনালি? কে সোনালি? আমার ভালোবাসা। সোনার পাখি না পেলে সোনালি আমাকে বিয়ে করবে না। শোনো, আমাকে নিয়ে যাও, কিন্তু আমাকে এমনভাবে ফাঁস দাও যাতে আমি পালিয়ে আসতে পারি।
তোরা কিন্তু সাবধানে থাকিস। আমি আবার ফিরে আসবো। চলো রাজকুমার। বেশ বাচ্চারা, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের মাকে ফেরত দেবই। সে কি নেকড়েকে ধরতে পারবে? হ্যাঁ, কখন আসবে সে? আসছে, আসছে সে। এই নাও, এই নাও তোমার কালো নেকড়ে, এবার আমাকে সোনার পাখি দাও। এই নে, কিন্তু খবরদার এইটা যেন না ভাগে। আমাকে ছেড়ে দাও, আমার বাচ্চারা অপেক্ষা করছে। আমাকে ছেড়ে দাও। আহ, আহ। এই রে, দড়ি তো চেপে ধরছে। না না, ওর বাচ্চারা কষ্ট পাবে। না না, কিছুতেই আমি এই কালো নেকড়ের কোনো ক্ষতি হতে দেব না। রাক্ষসী, ওকে ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে দেব? এতদিনের স্বপ্ন আমার এই কালো নেকড়ে, ওকে খেলে আমি অমর হব। হি, হা, 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 হা। আমি ওর সন্তানদের কথা দিয়েছিলাম যে আমি ওদের মাকে ওদের কাছে ফিরিয়ে দেব। বেশ, তাহলে কথা মতো তোকেই খাই। বেশ, আমি রাজি। তাহলে প্রথমে তুই, আর তারপর কালো নেকড়ে। রাজকুমার, রাজকুমার তুমি পালিয়ে যাও। না না, তা হয় না নেকড়ে, তুমি পালাও। আহা, তুমি বুঝছো না কেন? না না, প্রথমে নেকড়ে আর তারপর রাজপুত্র। তুমি সত্যি সত্যি একটা রাক্ষসী, আমাদের দুজনকে শেষ করতে চাও? হ্যাঁ, তবে রে। আহ, আহ, আমি মরবো না, আমি মরবো না। যেদিন ওই পাখি আবার জোরে লাগবে, সেদিন আমি প্রাচীর ভেদ করে আবার বেরিয়ে আসবো। এ কি, তুমি রাজকুমারীকে পাখি দিবে না? তোমার কাছ থেকে যে রাজকুমারী পাখি চেয়েছিল। হ্যাঁ দেব, কিন্তু রাজকুমারী তো এটা বলেনি যে সোনার পাখি তার সম্পূর্ণ লাগবে নাকি অর্ধেক। সে শুধু সোনার পাখি চেয়েছিল, তাই এর অর্ধেক আমি তাকে দেব। ঠিক ঠিক, দু টুকরো না জুড়লে রাক্ষসী আর কোনোদিন পাতাল থেকে মুক্তি পাবে না। আমি যাই যাই, আমার বাচ্চারা অপেক্ষা করছে। আমিও যাই। আরে, এটা তো অর্ধেক। কারণ তুমি তো আমার অর্ধাঙ্গিনী হবে। তাহলে এবার বিবাহের দিন স্থির করুন মহারাজ। কি মা সোনালি, এবারে এবারে বিবাহের দিন ঠিক করি? হ্যাঁ বাবা,